শান্তকে যখন বিভিন্ন সাংবাদিকেরা প্রশ্ন করে কেন আপনারা প্রত্যেকটা ম্যাচে বারবার হেরে যাচ্ছেন, একটা ম্যাচও আপনারা জিততে পারছেন না, শান্ত জবাবে বলেন আমরা তো নেক্সট হয়তো ভালো কিছু করব। পাপ্পন চাচ্চা বাংলাদেশ বিসিবির সভাপতি, তাকে যখন প্রশ্ন করে শান্ত লিটন কুমার দাস, সময় সরকার, তার নাই বাংলাদেশ ক্রিকেট টিমে আর দরকার, তারা নাকি আর একটা ম্যাচ দুইটা ম্যাচ যদি ভালো খেলে তখন নাকি বাংলাদেশের পুরো 20 কোটি মানুষ পুরপুরে হয়ে যাবে, তাই তো একটা দুইটা ম্যাচ খেললে সবকিছু হয়ে যাবে। জবাব একদিন দিবে সৃষ্টিকর্তার কাছে, যারা স্বজন প্রীতি করে বাংলাদেশের ভালো ভালো ব্যাটসম্যানদেরকে, বাংলাদেশের ভালো ভালো খেলোয়াড়দেরকে দূরে সরিয়ে রেখেছেন আর আমাদেরকে দিনের পর দিন কষ্ট দিয়েছেন। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, নাম্বার ওয়ান সাকিব আল হাসান। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো টি-20 বিশ্বকাপ নিয়ে। বাংলাদেশ কেন প্রত্যেকটা ম্যাচে হেরে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের মতো একটা রাষ্ট্রের সাথে কেন বাংলাদেশ হেরে গিয়েছে? দর্শক, আমরা জানি আমাদের এক বুক ব্যথা বেদনা আছে যে আমাদের পছন্দের কিছু খেলোয়াড়দেরকে তারা নেয়নি এবং তারা যাদেরকে নিয়ে গিয়েছে তাদেরকে নিয়ে তারা সেখান থেকে কাপ আনতে পারবে না, তারা আনতে পারবে হাতে হারিকেন পিছনে বাঁশ। এই তো তারা দেশে এসে গরম গরম খাবে, শীতের ভিতরে হাঁস। দর্শক, আজকে এজ এ বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি কথা বলি যে বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা জায়গার ভিতরে রাজনীতি জর্জরিত। যখনই কোনো প্লেয়ার একটু ভালো খেলে তার সাথে পারিবারিক কোনো দ্বন্দ্ব দ্বিধার থাকে তখনই সেটার ভিতরে রাজনীতি এন্ট্রি নেয়। রাজনীতি এন্ট্রি নেওয়ার কারণে কি হয়, ওই যে প্লেয়ারটা যত ভালো খেলুক না কেন সেই প্লেয়ারটা ব্যক্তি চয়েস থেকে বাদ পড়ে যায়। দর্শক, আজকে আমরা দেখেছি বাংলাদেশের অসংখ্য প্লেয়ার এভাবে অঝরে ঝরে গিয়েছে, তারা আর কখনো বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে কামব্যাক করতে পারে নাই। কেন পারে নাই? তাদের এমন কি অপরাধ ছিল, এমন কি দোষ ছিল যেই দোষের কারণে তাদেরকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম থেকে ছিটকে পড়েছে? বাংলাদেশের একটা সময় ফিনিশার নাসির হোসাইন, যদিও তাকে নিয়ে আজকে কথা বলছে, অনেকে বলবেন তাকে নিয়ে কথা বলছেন কেন, সে তো তামিমাকে নিয়ে খুব সুখে আছে, অন্যের বউকে তিনি বাগিয়ে এনেছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আরো কোনো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কারো রাইট নেই। সে যা করুক না কেন, তার প্রফেশন হচ্ছে ক্রিকেট, সেখানে তিনি ঠিক আছে কিনা? সাব্বির রহমান, কত ভালো ভালো ব্যাটসম্যান অকালে তারা ঝরে গিয়েছে, কেউ জানে না, কেউ জানতে চায়ও না। শুধু জানতে চাই যারা আমরা দর্শক আছি, যারা আমরা বাংলাদেশের ক্রিকেট খেলাটাকে ভালোবাসি, তারাই শুধু জানতে চাই জেনে কি হবে, আমাদের কিচ্ছু হবে না, দিন শেষে তারা খুব ভালোই থাকবে, তবে আমাদের সর্বশেষ পরিণতি এটাই হবে।